যাওয়ার, মুসাফির হওয়ার পথ নেই। শ্বশুর বাড়ি গেলে আপনি মুসাফির, এখানে আপনি মুকিম, যদিও বসবাস গাজীপুরে করেন, রাস্তায় আপনি মুসাফির। কারণ বর্তমানে এখানে আমি স্থায়ী থাকি, আপনি স্থায়ী থাকেন, বাড়িঘর করে ফেললে ওখানে যদি আর্থিক লেনদেন কিছু না থাকে তাহলে আপনি বাড়িতে গেলে কসর করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যখন মক্কায় গেলেন হজ করতে, তখন তিনি কসর করেছিলেন। ডক্টর মুসলেহুদ্দিন বলেছেন যে জুমার দিন জুমার নামাজে কোনো সুন্নাত সালাত নেই, কথাটি কি ঠিক? আপনার মনে হয় শুনতে ভুল হয়েছে বা বুঝতে ভুল হচ্ছে বা বলতে ভুল হতে পারে। জুমার দিন জুমার আগে কোনো নির্ধারিত সুন্নাত নেই, এইটা হয়তোবা বলেছেন। কমসে কম 2 রাকাত, মানে 2 রাকাত ছাড়া বসতে পাবে না, আর ঊর্ধ্বে যত পারে। তাহলে জুমার আগে কোনো নির্ধারিত সুন্নাত নেই, হয়তোবা এটা বলেছে। বসার অনুমতির জন্য কয়রাত লাগবে? 2 রাকাত। তাহলে এটা সুন্নাত ধরুন না যায় ধরুন, হয়তোবা বলেছেন পূর্বে নেই, মানে নির্ধারিত সুন্নাত নেই। পরে নির্ধারিত আছে 4 বা 2, তবে 4ই পড়বেন মুসলিম। পরে নির্ধারিত সুন্নাত কয় রাকাত? 4, বাড়িতে পড়লে 2। আগে নির্ধারিত সুন্নাত নেই, দুটাই ঠিক। এই হাদিসে নেই, অন্য হাদিসে 4 রাকাত একসাথে পড়া যায়, 2 রাকাত 2 রাকাতকে পড়া যায়। তারই ভিত্তিতে আপনার ইচ্ছে, জুমার দিনে পরের 4 রাকাত 1 সালামও পড়তে পারেন, 2 সালামও পড়তে পারেন। মুসলেহুদ্দিন সাহেব হয়তোবা এই খেয়ালে বলেছেন যে জুমার দিন জুমার সালাতের আগে কোনো নির্ধারিত সুন্নাত নেই, এটাই বলেছেন। এইভাবে বলে থাকলে ঠিক আছে। বসার অনুমতির জন্য অন্তত 2 রাকাত, আর ঊর্ধ্বে যে যা পারে। জন্মবিরতিকরণ পদ্ধতি, জন্মবিরতিকরণ পদ্ধতি যেটা ইচ্ছা সেটাই করতে পারে। আজম করতে পারে, কন্ডম ব্যবহার